আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিম গাছের পোকা দমনের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটি এ বিষয় নিয়ে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, শিম গাছের পোকা দমনের জন্য রয়েছে জৈবিক এবং যান্ত্রিক পদ্ধতির পাশাপাশি রাসায়নিক পদ্ধতি। সহজে পোকা দমনের জন্য সাবানযুক্ত পানি বা নিম ভিত্তিক স্প্রে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ নিম তেল। এছাড়াও রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে, তবে তা ব্যবহারের আগে সঠিক পরামর্শ নেওয়া উচিত। সাবানযুক্ত পানির স্প্রে অত্যন্ত কার্যকরী। 1 লিটার পানিতে 5 গ্রাম সাবান মিশিয়ে স্প্রে করা যেতে পারে। নিম তেল 1 লিটার পানিতে 20 গ্রাম নিম বীজ ভিজিয়ে 12 ঘন্টা পর তা সেকে নিন এবং এটি 10 দিন পর পর 3 বার স্প্রে করুন। তামাক ও নিম এর মিশ্রণ খুবই কার্যকরী। 10 গ্রাম তামাকের গুঁড়া, 5 গ্রাম সাবানের গুঁড়া এবং প্রতি লিটার পানিতে নিম পাতার রস মিশিয়ে স্প্রে করতে পারেন। এছাড়া যান্ত্রিক পদ্ধতিতে রয়েছে পোকাযুক্ত পাতা ছিঁড়ে বা হাত দিয়ে পিষে পোকা মেরে ফেলা। ক্ষেতের চারপাশে আগাছা থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে, কারণ আগাছা পোকার আক্রমণ বাড়ায় এবং আশ্রয়স্থল তৈরি করে। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার অংশ হিসাবে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিতে হবে, নিয়মিত মাঠ পরিচর্যা করতে হবে। এছাড়া রয়েছে রাসায়নিক পদ্ধতি। শিমের জাপ পোকা দমনের জন্য টিডো 20 SL বা অন্যান্য অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে পারেন। শিমের বিছা পোকা দমনের জন্য হেয়াজিনন বা ডায়াজিনন, নোভাক্রোম, রিপকর্ড বা কারাতে জাতীয় কীটনাশক ব্যবহার করা যেতে পারে। রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সঠিক মাত্রা ও পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিতে পারেন। আর রাসায়নিক কীটনাশক ব্যবহার করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। মুখে মাস্ক দিতে হবে, চোখে চশমা এবং হাতে গ্লাভস পরতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।